জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা, একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আমাদের তো বৃষ্টি হবে, মেঘ হয়েছে, তো তাই সকাল সকাল উঠে মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকের আমাদের বাড়িতে একজন নতুন জন আসবে, নতুন অতিথি আসবে। তো তার জন্য ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার জন্য সকাল সকাল পুজো দিয়ে রান্না করছি। এদিকে আমাদের বাড়িতে মেঘ হয়েছে বলে ধান তোলার কাজের জন্য 3 জন লোক কাজ করছে। তো আমি এই সবজি রান্না করেছি, মাছের মাথা দিয়ে, আর এই মাছের ভাজা করেছি, মাছের ঝাল, আর এই যে চিংড়ি মাছের মালাইকারি। এই যে আমাদের নতুন ছোট অতিথি এই যে খাচ্ছে বসে, তার মা খাইয়ে দিচ্ছে, এই এসেছে। তো এই রান্নাবান্না করে সবাইকে খেতে দিয়েছি। তো প্রথমে আমি নিরামিষ রান্না করে নিয়েছিলাম, তারপরে মাছ রান্না করেছি। তো এই যে সবাইকে খেতে দিয়েছি। খাওয়া দাওয়ার পরে তারপরে আমি আবার চান করব, করে আমরা খাওয়া দাওয়া করবো। তো কখন খাওয়া দাওয়া হবে জানি না। এদিকে আমাদের মেঘও হয়েছে, বৃষ্টিও মাঝে মধ্যে পড়ে যাচ্ছে। তো কী হবে জানি না। তো এই যে এরা সবাই খাওয়া দাওয়া করছে। তো এখনও মাঠ থেকে কাজ করার লোক আসেনি, তারা এসে খাবে। তো এই যে তারা এলো, অনেকটা বেলা হয়ে গেছিলো। তো এসে এই যে চান করে সবাই খেতে বসেছে, আর সবার খাওয়া হয়ে গেছে। তো শঙ্কুর বাবা আর আমার এখনও খাওয়া হয়নি। তো তারপরে বিকেলবেলায় তো বৃষ্টি শুরু হয়েছে, তো যেতে পারেনি। এ হচ্ছে আমার মামা শ্বশুরের নাতনি, বড় মামা শ্বশুরের একমাত্র নাতনি। আর ওই যে তার বাবা বসে খাচ্ছিল, ওর বাবা ডাক্তার। তো অনেক দিন পরে সময় করেই প্রথম নিয়ে এলো তার মাকে আর মেয়েকে, মোটা অনেক ডাকাডাকির পরে এসেছে। তো সন্ধ্যাবেলা বসে সবাই আমরা টিভিতে গান চালিয়ে দিয়েছে, আর আমরা সবাই বসে এই বাচ্চা মেয়ের নাচ দেখছি। এর নাম হচ্ছে, একে মেঘা বলে ডাকি, ভালো নাম হচ্ছে মনোরমা। এই তার সঙ্গে তার 2 দাদাও নাচানাচি করছে, আনন্দ করছে। তো করে এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে। শঙ্কুর বাবা আর ওই আমার সেই দেওর করে গেছে বাজারে। তো বাজার থেকে এলে আবার রান্না বান্না হবে, তো খাওয়া দাওয়া হবে। তো আমি সারাদিন এত ব্যস্ত আর এত কাজকর্মের মধ্যে ছিলাম যে বেশি ব্লগ করতে পারিনি। যতটুকু পেরেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই শীতের দিনে বৃষ্টি কেমন লাগে, খুব বাইরে বৃষ্টি হচ্ছে, আমাদের ধানগুলো সব পেপারে মোড়া রয়েছে। জানি না কবে কি করা হবে, ঝাড়ানো হবে, সব ভেজাগুলো রয়েছে। তো তাই বৃষ্টি হচ্ছে, আমরা বসে রয়েছি। মানে এই শীতের সময় বৃষ্টি ভালো লাগে। এই যে বাজার থেকে শঙ্কুর বাবা চলে এলো। তো এই বাজার থেকে এলো, এবার সন্ধ্যাবেলা রান্না বান্না হবে। এই একটা নিরামিষ রান্না হবে। আর এই যে ধানগুলো এরকমভাবে মোড়া রয়েছে, এটা পরের দিন সকালবেলা বৃষ্টি হয়ে উঠানের অবস্থা খুবই খারাপ। এদিকে আমার এই তো ডাক্তার, তো তার ঘন ঘন ফোন আসছে, সেও বেরিয়ে পড়েছে, থাকবে না এই বৃষ্টির মধ্যে। তারা ওই সকালে একটু টিফিন করেছে, করে তারা বেরিয়ে পড়েছে, যাবে। তো একবার বেরিয়ে গেছিলো, বৃষ্টি আবার জোর আসতে আবার বসে পড়েছিল। তো তারপরে অবশেষে এই বেরিয়ে যাচ্ছে এই যে বাচ্চা মেয়েটাকে নিয়ে, আর তার মা একটু এগিয়ে গেছে। তো আর এই যে আমার দেওর এই যে যাচ্ছে, আমাকে বলে যাচ্ছে যে বৌদি আসছি। আমি তারপরে পিছনে একটু গেলাম। তো এই যে বৃষ্টিও হচ্ছে, আর কুয়াশা হয়ে আছে। তো এখন 8:30 9টা বেজে গেছে, তাও এইরকম ওয়েদার। তো তার মানে এতই ব্যস্ত যে থাকতে পারলো না, যেতে হবে। তো যে কত হনুমান, এই যে সব এই বৃষ্টির মধ্যে এখানে রাস্তার মধ্যে বসে আছে। যাই হোক, তারা চলে যাচ্ছে, চলে যাচ্ছে।
মানে মেয়েটা এসে ঘরটা মাত করে রেখেছিল। তারপরে থাকার সময় নেই, আমার এই দেওর খুব ব্যস্ত, ডাক্তারি করে, তো ডাক্তার মানে কত ব্যস্ত, এই তারা চলে গেল, তাদের ছেড়ে দিয়ে এবার যাচ্ছি বাড়িতে। আর এখন সকালের কোনো কাজকর্ম সেরকমই মানে সারা হয়নি। ওই তো সকালে উঠতেও দেরি করেছি, এই ঠান্ডা পড়েছে, তার মধ্যে বৃষ্টি হচ্ছে। তো ওই যে এসে শঙ্কর বাবা শুয়ে পড়েছে, এই মুড়ি মিষ্টি খেয়ে দিয়ে বিছানার মধ্যে শুয়ে গেছে। সবাই হচ্ছে টিফিন কিছু করে ঘোরাঘুরি করছে, বাইরে তো বৃষ্টি হচ্ছে আর কোনো কাজকর্ম নেই, কী করবে, তার জন্য। আর আমি এদিকে কি রান্না করা যায় রান্নাটা করে নেব, আর তারপরে হচ্ছে পুজো দিয়ে দেবো, পুজো দেওয়া নেই। তো এইগুলো ভাবছি। তো এই যে ঘরদোর পরিষ্কার করে তারপরে শুভ্রকে দেখছি, শুভ্র একদম ঘরে ঘুমাচ্ছে। তাই আমি বলছি যে এদের ডিস্টার্ব না করে আমি আমার কাজগুলো করে নিই বলে আমি বাড়ি ঘর পরিষ্কার করে সমস্ত কিছু রেডি করে ওই যে পুজো করে এই প্রসাদ রেখেছি, দিয়ে টেবিলের মধ্যে এই যে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। ওদিকে মানে সব রান্না করে গুছিয়ে রেখে মায়ের জল গরম করেও রেখেছি। দিয়ে আজকে বেশি কিছু রান্না করিনি, ওই ডাল করেছি আর পাঁচমিশালি সবজি বড়ি দিয়ে করেছি। আর বেশি কিছু করিনি, ভাত রান্না করেছি। আর ওই যে দেখাচ্ছি শাক ভাজা করেছি। ওই মা শাকটা বেছে দিল, বলছে শাক ভাজা ভাত করলেই খাওয়া হয়ে যাবে। শঙ্কর বাবা বলছিল মাছ আনতে যাবে, তো যায়নি। ভিডিওটা এই পর্যন্ত, টাটা।